ভালোবেসে বিয়ে করলে তো এমনই হয়, একজন আরেকজনকে মানতে চায় না। ছেলেটা বিয়ে করেছে এই টুকাই মেয়েটাকে, দেখেন। সমস্যা কি তোমার? না থাকলে ভাই আরো ভালো। কি সমস্যাটা কি বলো? সমস্যা ভাই ওই আড্ডা মুড্ডা দেয় পোলাপানের লগে ভাই, আমি চাই না আপনাদের মান সম্মানটা খোয়াইতে। এখন আড্ডা মারা হয়তো অস্বীকার করে, একটা ছেলে ওরা পছন্দ করে, ও ওইখানে গেছিল অন্য একটা মেয়ের কথা শুনে। তুমি রাত কয়টা বাজে দেখছো ওরে? বুঝি নাই কি কইছেন? ওরা বলে কোন মেয়ে পাঠাইছে কি পাতা আনতে, ওই রাত 12টা বাজে কোনো পাতা খাবে লেবু পাতা আনতে পাঠাইছে বলে? না, দিনে সকালবেলা। তো সকাল রাতে দেখছো কিভাবে বলো? রাতে কি তুমি কি দেখছো এটা বলো? রাতে আমি দেখি না, আমি দেখছি 13 নম্বরে গেছে, ওই পাশে ওই যে ব্রিজের ওই পাশে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে এনে দুইটা পোলা থাকে, ওই পোলা গুলো হয় কথাবার্তা। বিকালবেলা না সকালবেলা? রাতে কোনো ঘটনা নাই? তাহলে এই যে এই ছেলেদের তুমি চিনো কিভাবে? হ্যাঁ, এই ছেলেদের তুমি চিনো কেন? যে ওই যে বলো যে ছেলেদের সাথে কথাবার্তা বলে, তোমার স্বামী আছে, এই স্বামী তোমার? মিতু চিনাইছে। মিতু চিনাইছে? মিতু কি তোমার? কিছু লাগে না। এই মাইয়াটা দোষ। এই মায়াটা কি করে? মায়াটা এই মাইয়াটা ওর বান্ধবী বলে, ওই যে গোটার নাম জানে, আমি আইসি পর্যন্ত কে নাম ওই একা একা থাকে, ছোট মানুষ, এই জন্য তো জানা। এই লেগে তুমি ওরে মারধর করছো কেন বলো? মারধর করি আবার আদর করি। আদর করে মারছো কেন এটা বলো? মারছি জিদ্দে মানুষ আমার এডি কইতাছে, বুঝেন না কথাটা? ওই সারা মানে তোমার ওই সারা কে আছে তো? আর ওই সারা তো আমার মা বাপ কে। তাহলে এখন তুমি যদি ওরে মারো যাইবে কই? ওই ভাই যদি বালা মতো চলো আরে কি এখন শোনো, এখানে বিষয় কি, আমি এখানে এই জায়গায় থাকি, আমার কথা শোনেন, আমি এই জায়গায় থাকি, ওর নামে এই যে ওর নামে আরো কয়েকবার কমপ্লেন আসছে। এই ছেলেটা সারাদিন থাকে গাড়িতে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত রিক্সা চালায়। এখন রিক্সা চালায় আসার পরে এই যে সারাদিন ওর নামে যত কমপ্লেন আসে, এখন ওর দায়িত্ব কমপ্লেনটা দেয় মানুষ। এখন এই যে কমপ্লেন গুলা দিতেছে, এই কমপ্লেন 10 দিন হলে তো একদিন গায়ে হাত তুলতে হবে। বিষয়টা সবই ঠিক আছে, হয়তো ছোট মানুষ বুঝে না, পোলাপানের লাগে মিশে, এই জন্য তুমি মারবা ওরে। তুমি এমন কিছু খারাপ কিছু দেখছো যে ও এই খারাপ কাজের নিয়োজিত আছে? ওরে কোনো দোষ পাইছো? ওই যেটির লগে চলে এডি আমি যেটা শুনছি খারাপ থাক না, আমি যেটা শুনছি ওই যেটির লগে চলে ওইসব পোলাবান ভালো না, আরে আশা করার লেগা এইসব করতেছে। আমার একজনে কইছে, ওই পোলাগর ভিতরে অনেকজনে কইছে আমার এই কথাটা, কিন্তু আর আমি অনেকদিন বুঝাইছি, কই দেখ এটি কিন্তু ভালো না, এখানে কিন্তু মান সম্মান লয় টানাটানি হইবি, যারা আনছে এখন মান সম্মানটা খোয়াইস না। তোর সমস্যাটা কি তুই এটা আমারে কয়, ওই আর আমি কইছি আমারে কয় না এটা কি ও যে কথা খারাপ কইছে তোমারে, তোমার যে আশ্রয় দিয়েছে সেই আশ্রয় আল্লাহ লোকের তো বদনাম হইব, তুমি এই যে এই ধরনের কাজ করে বেড়াও। আমি কি সিদ্ধান্ত নিতেছ ঝটপট বলে তো? আমি এদিকে চলে যাব। হ্যাঁ, এদিকে চলে যাব। চলে যাবা? যদি তুমি চলে যাও, তুমি আরেক জায়গায় কি ওরে কি তুই আরেক জায়গায় কি বিয়ে বসবা? হ্যাঁ, কি করবা? ও তো স্বামী, হ্যাঁ, ও তো তোমার স্বামী। এখন আমি ডিভোর্স দিয়া দিই, ওর লগে থাকবো না। হ্যাঁ, ওরে আমি ডিভোর্স দিয়া দিই, ওর লগে থাকবো না। তো ওর সমস্যাটা কি? ও তোমার কামাই করে খাওয়ায় না? আমি থাকবোই না। ভালো লাগে না ওরে? তুমি কি কয় ওর ভালো লাগে না, ও থাকবে না, তোমরা কি করতে চাও? আরে ভাই আনছি কমলাপুর থেকে, যে জায়গা থেকে আমি আনছি ওই জায়গায় নিয়ে দিয়াই, তার পরবর্তীতে কই যাইবো না যাইবো এটা আমি জানি, কিন্তু এই এলাকার ভিতরে পাড়ান যাইবো না, এমনি তো সারা যাবে না, তুমি যে মানে এই এলাকার ভিতরে যে সারি যে কেন পোলা বানে ওই আর একটা কিছু করলো, সমস্যা করলো, পরে কইবো কি ভিডিওতে দেখলাম ওরা এমন জন্য আনছে ইমুক বাড়ি, পরে এই জায়গায় আইবো যারা আনছে আম করে হ্যাঁ আর মান সম্মান হয়, ভবিষ্যতে একটা বড় কিছু হইতে পারে। তুমি চাও যে ওরা আর যেন তো না জানে দিয়ে আইবা, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, খারাপ লাগবে না? খারাপ লাগলো টিকে থাকতে হবে, কষ্ট করলো কিলে সারাদিন আমি টেনশনে গাড়ি চালাতে পারি না, বুঝেন? ওর চেহারা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে, সাব্বির দেখো দুইজনের চেহারা ভালো হয়েছে, ও তো পরিশ্রম করে, দুজনের চেহারা কিন্তু আগের চেয়ে কত ভালো হয়েছে। আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে, সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। যদি আরেকটু পরিশ্রম করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তুমি মানে থুইয়া রাস্তায় গেলে টেনশনে থাকো। এখন সর্বশেষ সিদ্ধান্তটা কি আমাদের? এই যে তোমরা থাকতে পারবা একটা মানুষের সাথে ওই যদি থাকতে পারে তাহলে সংসার করছো, খারাপ লাগবে না? খারাপ অবশ্যই লাগবে। 6 মাস রাস্তায় সংসার করছো এবং কি 3 মাস ধরে তোমাদের একটা ছাদ হইছে, বাসায় একটা ভালো একটা জায়গা হইছে, তুমি একটা কর্ম করতেছো, তাই না? এই অবস্থায় যদি তোমরা যাও গিয়া, তাহলে মানুষজন যারা বলে যে রাস্তার টোকাইকে যদি একটু সুযোগ দেওয়া হয় তারাও ভালো হইতে পারে, তাহলে তো এটা পুরাই উড়ে যাবে। মানে পৃথিবীতে কোনো মানুষ
কোন রাস্তা কোনো লোকাই না আশ্রয় দেবে না তোমাদের এই কারণে। এটা এটা একদম বাস্তব, কারণ একজনের কারণে মনে করেন আরো পোলাপান আরো ভালো পরিবেশে থাকতে পারবে না। কোন মানুষ কখনো তোমাদেরকে কোন টোকাইকে রাস্তা তো নাই না ভালো পরিবেশ দিবে না যদি তোমরা এমন করো। তুমি কি চাও যে তোমাদের কারণে এইভাবে হাজার হাজার যারা রাস্তায় পড়ে আছে তাদের সমস্যা হোক তোমাদের কারণে? আমি চাই না, কিন্তু আমি ওর লগে থাকবো না, আমি যাবো। ভাই এক জায়গায় দুইজন থাকলে মারামারি, তুমিও তো ওদের মারতা, আমি তো দেখছি। এখন দুইজনে থাকলে তো এক জায়গায় ঝগড়া কাছে হবে, স্বামী স্ত্রী থাকলে আবার দুইজনে আবার মিল হয়ে যাবে, এটাই তো নিয়ম স্বাভাবিক। এখন ভুল বুঝাবুঝি হয়েছে আবার ঠিক হয়ে যাবে। মোবাইল কিনা দিছি, মোবাইলটা কিনা দিছি, কিন্তু এটা আমার কষ্টের টাকা। মোবাইল কিন্তু আমি রাস্তা নিই না। মোবাইল কিনা দিছি কারণ আমাদের যারা আনছে এই সাব্বির ভাইয়েরও হ্যাঁ কইছে, আবার কইছিল ভাই আমার একটা মোবাইল লাগবে। তো কাজে থাকে, তো দিতে পারেনি। পরে আমি পরিশ্রমের টাকা দিয়ে আমি ওর একটা মোবাইল কিনা দিছি। তারপরও যদি এইসব করে তাহলে আর কি করবো? মানে মোবাইল কিনা দিছো জানি ঘরে বসে বসে কার্টুন মাটুন দেখে ঘরে বসে বসে সময় কাটে। ওই কইছে একলা ঘরে ভালো লাগে না। কারণ অনেকে তো কমেন্ট করে বলতো যে এই ছেলে মেয়েটাই একসময় এই ছেলেদের ফালা তুই যাইবো, তাই তো ফেললো এখন। কারণ ভাই মানুষের চোখ যদি ফুটটা জায়গা তাহলে কেন জায়গা ভালো লাগে না। ওর পোলাবান চিন্তা গেছে, আমি যে কটাটা চিনি না, আমি ভালো মতো কে নামও জানি না। একমাত্র সাব্বির ভাই আর খোকন ভাই, দুজন সারা এবারের ভিতরে কে নাম জানি, আর আমি কে লগা আটটা হই। এখন তুমি যদি যাও গা মাসুমের কি করবা? আমি জানি না কি করব। কোন রাস্তায় যায় যদি বিপদে পড়ে তখন যদি তোমার টেনশনে কোন একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি মারা যায় তখন তোমার খারাপ লাগবে না, কষ্ট লাগবে না মারা গেলে? ভাই মারা যাইলে জায়গা আমার কি? মন থেকে কইতেছো, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে ওর লাগি। হাই হাই, এটা মন থেকে না তো, তুমি ওই মারা যাইবে শুনে দি তুমি চোখ দিয়ে পানি পড়তেছে। তুমি তো ওরা ভালোবাসো, মিথ্যা কথা বলো কেন? তুমি বলতে পারবা তুমি ওরা ভালোবাসো না? আমি ওরে ভালোবাসি না। হ্যাঁ, মনের কথা না কষ্টের কথা? মনের কথা। এই আমাদের এদিকে তাকায় বলো, সত্যি ও সত্যি চোখের পানি বলতেছে তুমি ভালোবাসো, আর তো আর এমনি বলতেছো ভালোবাসো না। মাসুম তোমার মাসের জন্য আমরা ওরে মারমু? হ্যাঁ, ওরা দেবো মাইক দেবো ধরে। হ্যাঁ, মারুগা আমার কি? খারাপ লাগবে না মারলে? কোথায় শেষ, আমি এর থাকবো না, আমি যাবো গা। ওরা মারলে খারাপ লাগবে না তোমার? না, আমার খারাপ লাগবো না। একটু কষ্ট লাগবে না ওর জন্য? তাই যে আমি যাওয়ার লেগে যে মা বাপ সারলাম, এটা কি করবো? আমার বাইক নিয়ে কি এটা সমাধান করে আইতে পারবো? এখন তো মানুষ জানবো যে ও একটা বিয়ে করছে, ওর একটা বউ ছিল, পরবর্তীতে বিয়ে করতে গেলে আর মায়া দিব মানুষ না। আমার মা তো আমার বাইক জায়গা দিব না, তাহলে ওর যা সমাধান করতে হইব, শেষ। এখন বিষয়টা তোমরা আসলে মীমাংসা করে নাও। আর যদি মীমাংসা না করো, আর যদি তোমরা যদি এখান থেকে চলে যাও, আমরা তো তোমাদের পাড়া দিয়ে রাখতে পারবো না। যদি চলে যাও, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু এই যে এখান থেকে চলে যাচ্ছে বা চলে যাইতে চাইতেছে। যদি জায়গা এখানে কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না, মানে তোমার যারা নিয়েছে তাদের। এখন তোমরা যদি যাও এর জন্য তোমাদের যারা এখানে নিয়েছে তারা কি দায়ী থাকবে? না ভাই, এটা ভাই মনটা যেতেছে ওর ইচ্ছা মতো মার। না না, মারামারির বিষয়, মারামারি ভাই, বলে তো একটা লাথি মেরে দিকে উড়াই দিন। আচ্ছা চুপ। এখন তুমি কি বলো, এতে দায়ী থাকবো কিনা তুমি কি বলো? সমস্যাটা তো আমার হয়েছে, সমস্যা তো আর কে রয় না। এখন তোমাদের সর্বশেষ ইন্টারভিউ। তুমি কি চাও ওরা রাখতে চাও? হ্যাঁ, ওরা রাখতে চাও? আমি ওর রাখবারে চাই, কিন্তু ওর কারণে আমি বাইরে থাকতে পারবো না। আমি কি করবো? এমনি তো কিছু করার নাই, তুমি যদি না রাখো, যদি না থাকে তাহলে কেউ কেউ রাখতে হবে। মিল্লামের সাথে থাকতে পারতাছ না। মিলামেশার কিভাবে থাকবো? আমার কি করতে হইব? ওরে কি ওর দুইয়া পানি খাইতে হইব? আমার সারাদিন গাড়ি চালাইয়া এই যে তো ঘর পরিষ্কার করে না, ঘর ঝাড়ু দিয়ে আমি, রান্না বান্না করে না, রান্না বান্না করি আমি। ওই যে আরিফাতি লোক প্রতিদিন বলা নাই, তুমি রাতের 1টা 2টা পর্যন্ত রান্না বান্না করে খাও। ওরে যদি কই এটা হয় আমার, তুই তো আমারই করে গালি দেয়, মানে খারাপ ভাষা। কিছু কইলেই খারাপ, মানে ওর আমি যেটা কম এটা আর ভালো না, সব খারাপ। আর বাইরের পোলা বানা ওরা যেটি করবো ওইটাই ভালো। এখন বাইরের কারণে ঘরের মধ্যে অশান্তি করবা? জান্নাত, আমি থাকতে যাই না এই জায়গায়, আমি চলে যাবো। কই যাইবা? আমি আগে জায়গায় যাবো। পয়সা তো না সেনে দিয়ে কমলাপুর রেল স্টেশনে যা ফুল বিক্রি করবা, আর যা ইচ্ছা তাই করবা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা এই তোমাদের এই জবানবন্দিটা রেখে দিলাম।
যদি কোনো কারণে প্রকাশ করা লাগে তাহলে আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে জানাবো। জনগণ যারা জানে যে আমরা আশ্রয় দিয়েছিলাম, তোমাদেরকে একটা ভালো একটা পরিবেশ দিয়েছিলাম, আজকে তোমরা সেই পরিবেশ থেকে চলে আসছো। আর তুমি যদি যাও গে, মাসুমরা কিন্তু এই বাসা থেকে বাইর করবে। দেবো আমার কোনো আপত্তি। তাহলে কি আমি বাসা থাকবো না নাকি? হ্যাঁ আমায় কি করছো? হ্যাঁ, তোর তোর কারণ তো আমারও যাইতে হইব, তাহলে আমি কই থাকবো? তুই যেন মনে থাক। হ্যাঁ, কি লেগা প্রথম প্রথম কইতে পারলি না কথাগুলা? আচ্ছা যাক দর্শক, আপনারা যারা দেখছেন, আজকে আমরা এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা দুজনে ঝগড়ার কারণে, আপনারা তো জানলেনই কেন ঝগড়াটা বাড়ছে। এই মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে ওর জবানবন্দি অনুযায়ী কথা বলে, কিন্তু আসলে ঘটনা সত্য না মিথ্যা একমাত্র উপর আল্লাহ জানেন। আর এটা কতটা সত্য কতটা কি, এটা নিয়ে খুবই কমপ্লেন আসছে। বিভিন্ন এলাকাবাসী অনেকে খালি কমপ্লেন দেয় যে ও খালি রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করে। এখন এখন ছোট মানুষ হোক যাই হোক, কিন্তু এটা মাইন না দুইজনের চলতে হবে। যেহেতু ওরা যদি চলে যায়, তাহলে এই জন্য আমরা যে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করলাম। তো এটাই হচ্ছে আমাদের সেই জায়গা দেওয়ার ফল, যে তাদেরকে সে রাস্তা থেকে এখানে এনেছিলাম। আজকে আনার ফল হইলো এই, তারা নিজেরা মিলেমিশে থাকতে পারতেছে না। তো আর কি বলবো, এটা আপনাদের জানানোর জন্য মূলত ভিডিওটি করলাম। তো আপনারা ইতিমধ্যেই জেনেছিলেন যে তারা একটা ভালো জায়গায় আছে। আজকের পর হয়তো তারা থাকবে না বা থাকবে, সেটা পরবর্তী তাদের ব্যাপার। আমরা এই বিষয়ে কর্তৃপক্ষ দায়ী না।